আল্লাহর জাতে ফরমাইরা, আমি ছিলাম লুকায়িত ভান্ডার, আমি এক আল্লাহ যে আছি কেউ জানে না, জাননেওয়ালা কেউরে বানাইছি না। কতদিন আসলাম একা, হিসাব নাই, হিসাবের দরকারও নাই। এরপরে আমি আল্লাহর ইচ্ছা হইল এক মখলুক বানাইতাম, যে মখলুকে আমি আল্লাহর পরিচয় দিতা। ই মখলুক পয়দা করলাম, সেই মখলুক হইলা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বপ্রথম আল্লাহ পয়দা করলা কিতা? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হইল, সর্বপ্রথম যদি আল্লাহ রসুলে পাকের নূর পয়দা করেন, তাহলে এই নূরে মুহাম্মদী শুধু নূর না রাসূল? বলে নূরে মুহাম্মদী নূর এবং রাসূল। তার জবাব কিভাবে আমরা দিতাম পারি? তার জবাব হইল, আল্লাহ সুবহানাহু তাআলা যত নবী রসুল জমিন ফাটাইছেন, সব নবী রসুলে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা লাগছে। তাহলে মনে করুকা, আগমনের দিক দিয়া প্রথম নবী আদম আলাইহিস সালাম, আর সৃষ্টির দিক দিয়া প্রথম নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আগমনের দিক দিয়া যদি পয়লা নবী আদম আলাইহিস সালাম হন, তে আদম আলাইহিস সালামর কলিমা কি আছিল? আদম আলাইহিস সালামর কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছেন, তারার কলিমা কিতা আছিল? যেমন আদম আলাইহিস সালামের উম্মত যারা, আদম আলাইহিস সালামর সন্তান সন্ততির কলিমা কিতা আছিল? বলে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিহুল্লাহ। তাহলে বোঝা গেল যে নবী জমিন আইসো নব্বে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা লাগছে। ঠিক ওলা ইব্রাহিম আলাইহিস সালাম হৌকা, মুসা আলাইহিস সালাম হৌকা, প্রত্যেক নবীর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ। আর নবীর উম্মতের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খালিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু জাবিহুল্লাহ। উম্মতের কলিমা যে লা ইলাহা ইল্লাল্লাহর লগে ও নবীর নাম, ও নবীর উপরে বিশ্বাস। আর সব নবীর ইমানের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার প্রশ্ন আছিল যে নূরে মুহাম্মদী সৃষ্টি করার বাদে এই নূর নূর হিসাবে না রসুল হিসাবে? রাসূল হিসাবে। কিভাবে আমরা আরো একটু অগ্রসর হইলে পাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঠিকানা দিন। হুজুরে ফরমান কুনতু নবিয়ান, আমি ছিলাম নবী। কুনতু আমি ছিলাম। হুজুরে ফরমান কুনতু নবিয়ান, আমি ছিলাম নবী। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আদম আলাইহিস সালাম যে সময় তানো রূহ এখানো এবং শরীর এখানো, তখনও আমি নবী ছিলাম। নবী ছিলাম মানে নবী হইছিনি না, ছিলাম। ছিলাম কথাটা কেমন দূর, বহু আগে। হুজুরে ফরমান কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি ছিলাম নবী। আদম আলাইহিস সালাম তানোর রুহু এখানো আর তানোর খায়া এখানো, তখনও আমি ছিলাম নবী। তাহলে এত সব আলোচনায় বোঝা যায় না নি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সর্বপ্রথম বানাইছেন কি হিসাবে? নবী হিসাবে। আর তানোর সুরত কি আছিল? নূর। আল্লাহর হাবিবর সুরত কিতা? নূর।
এই কথাটা আরো প্রমাণ পাওয়া যায় যে আমি যে আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি কোরআন শরীফের। আল্লাহ ফরমান, قد جاءكم من الله نور وكتاب مبين। কাদ নিশ্চয়, যা আকুম তোমাদের নিকট এসেছেন, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, নূর ওয়া কিতাবুম মুবিন, এক নূর আর এক কিতাব। যত তফসির তালাশ করুকা এই আয়াতের তফসিরও পাইবা নূর দ্বারা উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর দ্বারা উদ্দেশ্য কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত হইল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? নূর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। शायर फरमान, मोहम्मद को खुदा जाने, खुदा को मुस्तफा जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। मुहम्मदुर रसूलुल्लाह रे अल्लाह जानन, अल्लाह रे मुहम्मदुर रसूलुल्लाह जानन, যদিও শরীয়ত মানবাকৃতি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আখেরি যুগ ফাটানি গেছে, হকিকত মে খুদা জানে। মুহাম্মদুর রাসূলুল্লাহর হকিকত কিতা, হকিকতে আল্লাহর রসুল কিতা আল্লাহ জানেন। আল্লাহর এই জানাখান আল্লাহ কোরআন শরীফও জানাইয়া দিছেন নানি? কিতা দিছেন? বলে, ও জমিনের মানুষ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহর পক্ষ তো নি তোমরার গেছে আইসন এক নূর আর এক কিতাব, এক নূর আর এক কিতাব। এই নূর দ্বারা সাব্যস্ত পাইলাম আমরা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।